এখন তো তুই বড় হয়েছিস, বলতে অসুবিধে নেই। আজ 17 বছর ধরে শি ইজ সাপ্রেসিং অল হার বায়োলজিক্যাল নিডস। এখন তো তুই বড় হয়েছিস, বলতে অসুবিধে নেই। আজ 17 বছর ধরে শি ইজ সাপ্রেসিং অল হার বায়োলজিক্যাল নিডস। আজ 17 বছর ধরে শি ইজ সাপ্রেসিং অল হার বায়োলজিক্যাল নিডস। তুই এখন ঘুমোচ্ছিস কেন? কি রে? ওই কার সঙ্গে ঝগড়া হয়েছে? কার সঙ্গে ঝগড়া হয়েছে? মামার ভালো লাগছে না, তুমি একটু আমাকে একা ছেড়ে এখান থেকে যাও। এমনি ভালো লাগছে না? এমনি এমনি কেউ ঘুমায় নাকি? ঘুমোচ্ছিস না কিছু না? ওর তো না, কোনো কথা শুনতে শিখির। ওট বলছিস? মা, এমনির কোনো কারণ নেই, প্লিজ তুমি এখান থেকে যাও। কি মজা হচ্ছে, উল্টে আমার সঙ্গে ঝগড়া করছে। দেখো কেন, আমি যাবো কেন? তুই ওঠ, এখন তুই ঘুমবি না? তুই কি শরীর খারাপ? দেখি দেখি জ্বর নাকি? কি হয়েছে? কিছু হয়নি আমার, বলছি তো মা, প্লিজ যাও। কিছু হয়নি? তুই এরকম করছিস কেন? বল না কি হয়েছে, আমাকে বল। ওইসো মা, তোমাকে একটা কথা আমি কতবার বলবো, তুমি এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তো কার ডিস্টার্ব করবো না, আমি বুঝতে পারছি। তুই আয়, আমার কোলে শুয়ে একটু ঘুমো। যদি ঘুমোতেই হয় আমার কোলে শুয়ে ঘুমো। আমার ঘরের চার দেওয়ালে দমটা যেন বন্ধ হয়ে আসে। আমি খুব সহ্য করতে পারছি না, কদিন ধরে আমার ভীষণ ফিল করছে। একদম ঠিক বলেছি। কদিন যাবত আমিও ভাবছিলাম যে দুদিন করে ঘুরে এলে ওঠে, কিন্তু বলে দেখ না। আমি যে একটা কথা জিজ্ঞাসা করি, তাহলে তুই সত্যি সত্যি সেটার উত্তর দিবি তো? আমি বলছিলাম যে তুই আমার ব্যাপারে কতটা সিরিয়াস? হঠাৎ এরকম ধরনের প্রশ্ন? আমি যদি বলি যে আমাকে বিয়ে কর, এক্ষুনি? কি? আমার সব ভুলেই যাচ্ছে। কি বললি? তোকে বিয়ে করবো এক্ষুনি? বিয়ে? হ্যাঁ, বিয়ে। শফিক প্লিজ, আমাকে তুই আমার কাছে এক্ষুনি নিয়ে চল। আমি যদি তোকে এক্ষুনি বলি, তাহলে তুই নিয়ে যাবি তো? না, এবারে বুঝতে পারছি তোর মাথাটা সত্যি গেছে। মাথাটা দেখাতে হবে, বুঝতে পারছি। পারবি না তাই তো? বাই। সত্যি সেটা শোন না, এদিকে দেখ ঈশিতা, তোর আর আমার ব্যাপারে আমি অসম্ভব সিরিয়াস। আমি কোনোদিন সাহস করে তোকে কথাটা বলতে পারিনি, কিন্তু কিন্তু ঠিক এই স্বপ্নটাকেই আমি মনের মধ্যে অনেক দিন যাবৎ পুষে রেখেছি, বিশ্বাস কর। শফিক, আমাদের কিছু ডিসিশন নিতে হবে। আমি একটা ব্যাপার কিছুতে বুঝতে পারছি না, যখন আমরা দুজনেই সিরিয়াস, তুই ব্যাপারটাতে সিরিয়াস আছিস, আমি ব্যাপারটাতে সিরিয়াস, ঠিক আছে, এবং আমাদের দুজনের হাতে যথেষ্ট সময় আছে, তাহলে এত তাড়াহুড়ো? বুঝতে পেরেছি, তোর একটু ফ্রেশ এয়ারের দরকার। অল্প তোকে একটু ফ্রেশ এয়ার খাই। তুই না, সত্যি লং ড্রাইভে যাবো, একদম ফ্রেশ এয়ার, লং ড্রাইভ। চল বস 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 না। আমার কোনো ব্যাপার না, বলতে দিস।
আসার পর থেকে আমি কিন্তু কোনোদিনও খারাপ থাকি সেটা তো দেখতেই পাচ্ছি। আর আজকাল একটু বেশি ভালো থাকছিস, সেটা তো জানি। কি বকছিস তুই? তোর সঙ্গে কথা বলবো বলি তো নিচ থেকে উপরে উঠে এলাম। আমাকে ধন্য করে দিচ্ছিস, এবার যা। ঠিক আছে, তুই যখন চাস না আমি এ বাড়িতে আসি, যাই। ঠিক আছে, আমি আসবো হয়তো, চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে আমি তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। বন্ধু, আজ এভাবে কেন অপমান করছিস আমাকে? একটু যদি লজ্জা শরম বলতে বেঁচে থাকে তাহলে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। আমি সবকিছু দেখতে পাই, সবকিছু বুঝতে পারি। গেট লস্ট। কি হয়েছে? কিসব যেন বলছিলি কি আর করবি? তোমার ঠিক লাভ নেই। আমি বললাম আমার ইচ্ছে নেই তাই। কেন তুই বলবি কার প্রতি সমস্ত কথা? কেন বলবি না এবারে আসতে? বললাম তো আমার ইচ্ছে নেই তাই। তোমার ইচ্ছে? তোমার ইচ্ছে মানতে নেই? শোনো, এসব একটা কথা খুব পরিষ্কার জেনে রাখো, নিজের বাড়িতে দাঁড়িয়ে অন্যকে অপমান করার অধিকার তোমার কখনোই নেই। অর্ক যেমন সারা জীবন বাড়িতে আসতো তেমনি আস, ওর জন্য এর বাড়ির দুয়ার সব সময় খোলা। অর্ক কোনো অন্যায় করে চলে আসবো। কোনো অন্যায় করেছি। মামুনি, মামুনি, খাবে এসো, মা অপেক্ষা করছে। আমি খাবো না, আমার খিদে নেই। কেন তোমরা আমাকে বারবার বিরক্ত করছো? তোমরা নিজেরা খেয়ে নাও।
ব্যাপার বলতে খুব পড়ছিস? হ্যাঁ পড়ছি, ঠিক আছে। চোখ মুখ দেখে তো তাই মনে হচ্ছে যে একটু রাত জাগছিস। তোর ধারণাকে দেখে না আমার মনে হচ্ছে আমি তোকে অ্যাওয়ার্ড দিই, ঠিক আছে? অ্যাওয়ার্ড দিবি? এই খুব ভালো কথা, একটা কাজ কর, অ্যাওয়ার্ড যখন দিবি তা চল একটু মোগলাই কষা খাওয়াবো। তুই কি কোনো কথা টাচ করে না? একটা কাজ কর, সেটা পরে ভাবিস, আগে খাওয়াবি চল। আবার আমি বাড়ি যাচ্ছি। আর শোন 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 বাবা, এই যে ক্ষমা চাইছি, আর কখনো করবো না, দিব্যি দিয়ে বলছি। বস। ছাড় তো। বস না। তোরা দিবি। আর বস। ছাড়। আরে বস। দাঁড়া না, কোথায় চলছি? আমি এখানে এক মুহূর্তে দাঁড়াবো না। কেন এরকম করছিস সেটা? আরে আপনার ও তো আমাদের বন্ধু। বন্ধু? তোর মতো নির্লজ্জ অসভ্য বেহায়া ছেলে কারোর বন্ধু হতে পারে না। চুপ কর। বলবো কার হয়? আরে বাবা তুই বড্ড বাজে কথা বলছিস। কে আমি বাজে কথা বলছি, তুই বাজে কথা বলছিস। সেটা তুই একটা ব্যাপার কেন বুঝতে পারছিস না? এটা তো হতে পারে যে নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ভুল বোঝাবুঝি হয়নি, তোর বোঝার ক্ষমতা নেই। আমি যাচ্ছি। সেটা প্লিজ আমার কথাটা একটু শোন প্লিজ। ঈশিতা চুপ, একদম চুপ। নোংরা মুখে আমার নামটা নেই। অসভ্য নোংরা পারভার্টের ছেলে। তোর যদি যদি এমন কিছু দরকার পড়তো আমাকে বলতে পারিস, আমি তার ব্যবস্থা করব। তোর একটু বাধ্য না একটা ফ্যামিলিকে এভাবে নষ্ট করে দিতে? শূন্যতার সুযোগ নিয়ে আমার মায়ের সাথে এরকম নোংরামি করতে? কথা বলবো আমি তোর সাথে কথা বলতে আমার ঘেন্না করে। I just hate to talk to you. যদি আমার মায়ের মতো আন্টি মেয়ে না হতিস তো এখানে খুন করে দিত। হ্যাঁ জানি আন্টি আমাকে একটু বেশি স্নেহ করে, সেই কারণটাও তো কারোর অজানা না। আমার মা নেই। সেদিন আমার জন্মদিন ছিল। আমি খালি গেছিলাম আন্টির পা ছুঁয়ে একটু আশীর্বাদ দিতে। সেটাকে আমি জানি অল্প বলেছে, আমাদের ব্যাপারটা অল্প অজানা নয়, আর সেটা তোর মাও বুঝেছিলেন। তাই উনি শুরু করেছিলেন অর্কের মাধ্যমে আমাদের খোঁজ নেওয়া, বিশেষ করে আমার খোঁজ নেওয়া। ছবির ছেলেটা কেমন, কেমন তার পরিবার, কেমন তার চারিত্রিক গঠন, ও পারবে তো ইচ্ছাকে সুখী করতে, বা ঈশা পারবে তো ওর সাথে মানিয়ে চলতে? আবেগের মাধ্যমে হঠাৎ করে কোনো কিছু করে বসে পরে পস্তাতে না হয়। ঈশা একমাত্র মেয়েও না, বাবার আদর পাইনি, ছোটবেলায় বাবাকে হারিয়েছে। তাই উনি ছিলেন যে আর কখনো যেন কোনো আঘাত ও না পায়। উনি বলেছেন যে ঈশা সুখী হোক, ঈশা ভালো থাকুক, এটাই আমার চাওয়া। সত্যি তুই আন্টিকে এত বড় একটা আঘাত দেওয়ার আগে তোর আরেকবার চিন্তা করা উচিত ছিল। ও কি চিন্তা করবে? ও কি চিন্তা করবে? ও ভালো করে আন্টির দিকে একবার তাকিয়ে দেখে? আন্টি দিনকে দিন একটা ডেড সেলে পরিণত হচ্ছে। আর কেন জানিস? জানিস কেন? তোর জন্য, আন্টির আদরের মেয়ের জন্য আন্টি একটা ডেড সেলে পরিণত হচ্ছে দিনের পর দিন। আন্টির যে শরীরের অবস্থা যে কোনো দিন। জাস্ট লিসেন ওয়ান থিং, আমি যদি আবার মা হারা হই, won't spare you. Just mind it. প্লিজ আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। খুব বাজে মেয়ে, আমি ভীষণ বাজে মেয়ে। ঈশিতা
আমি তোমাকে এরকম করতে চাই। চুপ 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 চুপ। তুই আমার কাছে এসেছিস।